এবার ঈদে কিন্তু বরবাদে কিন্তু রেকর্ড পরিমাণ ব্যবসা করতেছে। আর এই ছবিতে শাকিব খান কত টাকা পারিশ্রমিক নিছে সেটা জানলে অবাক হবেন। করার জন্য আমাদের মেগাস্টার শাকিব খান ঠিক কত রেমুনারেশন নিয়েছে আমি কি জানতে পারি? আব্বা আমাকে সবসময় বলতো সাকিবের সাথে টক্কর দিতে আইছো বেটা, এখনে দাগি চালাইতে পারে না, দাগি চালাইতে গিয়ে হিমশিম খেয়ে গেছে। অবশেষে সাকিবের কাছে, সাকিবের টিমের কাছে মাথা নত করতে হইলো, সাকিবের টিমকে, বরবাদ টিমকে ডাকতে হলো সিনেমা হলে। এটা পছন্দ করবে এবং এই কারণে এখন পর্যন্ত দাগি খুব ভালো চলছে, মোটামুটি সব জায়গায় হাউসফুল চলছে। বরবাদ তো বরবাদ করছেই, দাগ কি দাগ কেটেছে বরবাদের হৃদয়ে। হ্যাঁ অফকোর্স দাগ কাটছে। বরবাদের জায়গায় এক জন্ডার সিনেমা, এটা আরেক জন্ডার সিনেমা, দুই জন্ডার সিনেমা। ওই সিনেমা থেকে মানুষ তালি দিচ্ছে, এক ধরনের এনজয় করতেছে, এক ধরনের উপভোগ করতেছে। সবাইকে ডেকে নিয়ে সিনেমা দেখায় এখন অ্যাডভার্টাইজ করতেছে যে তাদের দাগি ছবি ভালো চলতেছে, তাদের দাগি ছবি হিস্ট্রি ভালো। আসলে এটা ভালো দিক, সবাই সবার পাশে দাঁড়ানো, এটাই আসলে সাকিবের পাওয়ার। আসলে সাকিবের ছবি চালানোর জন্য সাকিবের সিনেমা হলে দৌড়াতে হয় না, আর ফার্নিশির মতন সিনেমা হলে দৌড়াতে হয় না, অন্য নায়কদের মতন সিনেমা হলে দৌড়াতে হয় না। শাকিব খান কিন্তু এমনি মেগাস্টার না, শাকিব খানের সিনেমা চালাতে শাকিব খান যেতে হয় না, তার সাকিব ইয়ানরাই যথেষ্ট। সাকিব ইয়ানরাই কিন্তু তার সিনেমা প্রমোশন করে, শাকিব খানের প্রয়োজন পড়ে না। শাকিব খান শুধু তার কাজটি করে গেলেই হয়, আর কিছু করতে হয় না। শাকিব খানের পেজে যায় দেখেন কয়টা পোস্ট করে, বেশি একটা পোস্ট করেও কিন্তু প্রমোশন করতেছে না, সে শুধু তার কাজ নিয়ে ব্যস্ত থাকে। আর ফার্নিশু দাগি ছবি দেখার জন্য গতকাল বরবাদের প্রযোজক, পরিচালক এবং আরো অন্য সদস্য ছিল, রায়হান রাফিও ছিল দাগি ছবি পরিচালক। এখন কিন্তু রায়হান রাফি শাকিব খানের তাণ্ডব সিনেমাও কিন্তু বানাইতেছে। আসলে এটাই উদার মনে পড়েছিল বরবাদ ছবির টিমের, কিন্তু সবাই কিন্তু মোটামুটি সবাই কিন্তু দেখতে গেছে। শুধু শাকিব খান, শুধু জানেন শাকিব খান কিন্তু কোনো সিনেমা দেখতে যায় না এখন পর্যন্ত, সে কিন্তু শুটিং এ ব্যস্ত আছে। মেগা স্টার শাকিব খানের তাণ্ডব ছবির শুটিং চলতেছে, দেখুন কত সুন্দরভাবে শুটিং চলতেছে ঢাকা শহরে। এটা ঢাকার ভিতরে শুটিং চলতেছে, একদম নিখুঁতভাবে কিন্তু অ্যাক্টিং করতেছে শাকিব খান। দেখুন কত সুন্দর অ্যাক্টিং করতেছে সাধারণভাবে, এখানে কিন্তু সাধারণভাবে অ্যাক্টিং করতেছে, সাধারণ একদম পাবলিকের সাথে মিলে গেছে, একদম অসাধারণ হইতেছে শুটিংটা। মেগাস্টার শাকিব খানের সাথে ঈদের মধ্যে একসঙ্গে অনেক ছবি মুক্তি দেওয়ার কারণ হলো, মেগাস্টার শাকিব খানের সাথে যদি ছবি মুক্তি দেয় তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় শাকিব খানের কিন্তু টিকিট পাওয়া যায় না, বেশিরভাগই কিন্তু শাকিব খানের টিকিট পাওয়া যায় না। তখন কি করে দর্শকরা এসে কিন্তু অন্য ছবিও দেখে, এভাবে কিন্তু অন্য সিনেমা কিন্তু চলে যায়। এই জন্য শাকিব খানের সাথে মুক্তি দিলে এই একটা লাভ, শাকিব খানের ছবির টিকিট না পেয়ে অন্য ছবি কিন্তু দেখে যায় দর্শকরা। আর এইবার ঈদের কিন্তু বরবাদের ঝড় কিন্তু থামতেছে না, এবার ঈদে কিন্তু বরবাদে কিন্তু রেকর্ড পরিমাণ ব্যবসা করতেছে। এখন পর্যন্ত কিন্তু 9 দিনে 11 কোটি টাকার উপরে কিন্তু ব্যবসা করছে। এই ছবি কিন্তু বানাতে 16 কোটি টাকার মতন খরচ গেছে। আর এই ছবিতে শাকিব খান কত টাকা পারিশ্রমিক নিছে সেটা জানলে অবাক হবেন। 1,20,00,000 টাকা পারিশ্রমিক নিছে শাকিব খান, এটা কিন্তু পরিচালক নিজের মুখে বলছে। করার জন্য আমাদের মেগাস্টার শাকিব খান ঠিক কত রেমুনারেশন নিয়েছে আমি কি জানতে পারি? খুব সম্ভবত 1,20,00,000। যেই ইন্ডাস্ট্রিতে একটা ছবি বানাতে কিন্তু 1 কোটি টাকা কিন্তু বাজেট রাখে না, কিছু কিছু ছবি আছে 1 কোটি টাকার নিচেও কিন্তু একটা ছবি কিন্তু নির্মাণ করে ফেলে। আর সেই জায়গায় শাকিব খান একাই কিন্তু 1,20,00,000 টাকা পারিশ্রমিক নেয়, তাহলে বুঝে নেন শাকিব খানে কত উপরে চলে গেছে। আসলে শাকিব খান এটা প্রাপ্য, কারণ হলো শাকিব খান কিন্তু এখন আগের মতন ছবি করে না, সব ছবি কিন্তু করে না, দেখে দেখে ছবি করে। সে যদি 1,20,00,000 টাকা না নেয় তাহলে তার উপরে একটা অন্যায় হবে। সে কিন্তু এখন দেখে দেখে ছবি করে, আর সে নিবে না কেন? শাকিব খানের জন্য তো ছবি চলে, আর শাকিব খান যেখানে আছে সেই ছবি কিন্তু হিট হবেই। এই দেখে তো অন্য ছবিও আছে, ভালো ভালো ছবি কিন্তু চলতেছে না। এই যে জঙ্গলি ছবিটা কিন্তু হিস্টোরি কিন্তু এত ভালো, শাকিব খানের ছবির থেকে কিন্তু কোনো অংশ কম না, তারপরে এই ছবিটা চলতেছে না। আর মেগাস্টার শাকিব খানের বরবাদ ছবি কিন্তু ধামাকা ভাবে চলতেছে। এই যে আপনারা কোন কোন ছবি দেখছেন একটু কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমি আলহাজ খান, এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।